করার কারণে আপনি আপনি যুবক অবস্থায় মারা যাবেন। 5 ব্যক্তি যৌবনকালে মারা যায়, আর সেই 5 ব্যক্তির মধ্যে 2 নম্বর যিনি ব্যক্তি তিনি হলো যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা তাদের হায়াত কমিয়ে দেন, তাদের হায়াতের ভিতরে বরকত নষ্ট করে দেন, তাদের কামাইয়ের ভিতরে বরকত নষ্ট করে দেন, তাদের সাংসারিক জীবনের ভিতরে বরকত নষ্ট করে দেন। এজন্য প্রিয় ভাই, পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সামনে তাদেরকে উফ শব্দ বলবেন না। 2 নম্বর, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। সাবধান, যেখানে উফ শব্দ তাদের সামনে বলা যাবে না, সেখানে তো ধমক তো দূর কি বাত है। পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জন্য জান্নাত আর পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, যারা পিতামাতার সাথে সৎ আচরণ করবে তারাই জান্নাতে যাবে, আর যারা পিতামাতার সাথে অসৎ আচরণ করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজে গেলেন, যাওয়ার পরে এক ব্যক্তির তেলাওয়াত জান্নাতের ভিতরে শুনতে পাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এটা কার তেলাওয়াত, এটা কার তেলাওয়াত বাজে? বলতেছে, অমুক সাহাবী যিনি পিতামাতার খেদমত করত, দুনিয়াতে বসেই যিনি তেলাওয়াত করেন, আর জান্নাতের ভিতরে তার তেলাওয়াতের সুর শোনা যায়। কারণ একটাই, পিতামাতার সাথে সদাচরণ করার কারণে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যখন মেরাজের রাত্রিতে যখন ভ্রমণ করতে গেলেন আরশে আজিম, তখন জান্নাতের ভিতরে শুনে আসেন ওই বান্দার তেলাওয়াত। আসে জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? বলি, আমি শুধুমাত্র আমার পিতামাতার খেদমত করি। যার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, দুনিয়ার ভিতরে বসে কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাতে ঘর অবধারিত হয়ে গিয়েছে, তার ঘরের ভিতরে তার তেলাওয়াতের সুর ধ্বনি বাজতে থাকে। সুবহানাল্লাহ। যারা পিতামাতার সাথে ভালো আচরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ফয়সালা করে রেখেছেন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ আসুখতুর রব্বি ফি সুখতিল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে রবের সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্ট। এজন্য যুবক ভাইয়েরা, যাদের পিতামাতা জীবিত রয়েছে, সাবধান সাবধান, কপাল ধ্বংস হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবা। যার কারণে আজকে তুমি পিতামাতাকে ত্যায্য করতেছ, পিতামাতাকে ছেড়ে দিচ্ছ। তুমি কি একবারও ভেবে দেখেছো যে পিতামাতা তোমার জন্য এত কষ্ট করলো? যে মায়ের কথায় কোরআনের ভিতরে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহু আকবার। কি বলবো এই আয়াতের তাফসীরের কথা। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে জানায় দিলেন, যাদের পিতামাতার জীবিত রয়েছে, আমি তোমাদেরকে নসিহত করে দিলাম। নসিহতটা হলো কি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। হায় আল্লাহ, যেই মা গর্ভে ধারণ করছে, 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মার কত কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। একটা শব্দ দুইবার ব্যবহার করছেন। যে একটা পাহাড় যদি বুকে চাপা দেওয়া হয় যেমন কষ্ট হয়, তার থেকেও 1000 গুণ কষ্ট হয় একটা মা যখন তার গর্ভে সন্তানকে ধারণ করে। একটা মা যখন গর্ভে সন্তান ধারণ করে, তার থেকেও বেশি কষ্ট হয় একটা পাহাড় যদি একটা মানুষের উপর চাপা দেওয়া হয়। ওই মানুষটার যতটুকু না কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হয় একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে। বিজ্ঞান কি বলে? একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট শক্তি খরচ করতে পারে, এর বেশি যদি যায় সেই মানুষটা মারা যায়। অথচ বিজ্ঞান বলে যে একটা মা যখন সন্তান প্রসব করে তখন তার 57 ইউনিট হয়ে যায়, মায়ের কিছু হয় না, তার 20টি হাড় ভেঙে যায়, মায়ের কিছু হয় না। আল্লাহু আকবার। বিজ্ঞান এটা নিয়ে আজও পর্যন্ত গবেষণা করে শেষ করতে পারে নাই। এটা কিভাবে সম্ভব? একটা মানুষ 45 ইউনিট পর্যন্ত ওজন বহন করতে পারে, আর একজন মা 57 ইউনিট পর্যন্ত নিজে ক্ষমতা ধারণ করতে পারে। এটা কিভাবে সম্ভব? আর এই সম্ভবটা করেন কে? আল্লাহ। আল্লাহ করেন। আর সেই মাকে যদি কষ্ট দাও, সেই মাকে যদি কষ্ট দাও, সেই বাবাকে যদি কষ্ট দাও, কপাল তো তোমার পূর্বেই। ও যুবক, তুমি যখন গর্ভে ছিলা, তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলা,
তোমার মা কত রাত ঘুমাইতে পারে নাই। স্বামীকে বলতো, তুমি যখন তোমার মায়ের কলিজায় আঘাত করতা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হাজার কষ্ট বুকে নিয়ে তোমাকে ধারণ করতো। কখনো এই কথাটা বলে নাই, আমার সন্তানকে নষ্ট করে ফেলি, এই সন্তানের জ্বালা আর সহ্য করতে পারি নাই, এই কথাটা কখনো বলে নাই। স্বামীকে ডেকে বলতো যখন বেশি কষ্ট হইতো, স্বামী আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না, আমার চিরবিদায়ের জন্য আমাকে আপনি মাফ করে দেন। কিন্তু ওই সন্তান যখন দুনিয়াতে আসে, মায়ের এত কষ্ট হওয়ার পরেও যখন সন্তানের দিকে তাকায়, যখন সন্তানের দিকে একবার তাকায়, মায়ের যত কষ্ট ছিল সব কষ্ট মা ভুলে যায় মা। কোন ডাক্তার আজও পর্যন্ত যখন সন্তান প্রসব করে তখন কোনো ওষুধ দিয়েছিল? কোনো ওষুধ দেয় নেই। সন্তানের চেহারাটা যখন দেখে, মার 20টা হাড় ভেঙে যাওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তার মায়ের হাড়গুলি আবার যেমন ছিল তেমন বানায় দেয়। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজকে তুমি তোমার পিতামাতাকে ছেড়ে দাও, তোমার পিতামাতাকে ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমাও। তোমার মা তো তোমাকে ছেড়ে কখনো কোথাও যায়নি। কার জন্য পাগল হইলা? কিসের জন্য পাগল হইলা? কে তোমাকে ধোঁকা দিল? কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়ে তোমার পিতামাতা থেকে বিচ্ছিন্ন করলো? শুনে রাখো, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি বিল্লাহি, কসম রব্বে খোদার, কসম রব্বে কাবার কসম করে বলছি, যদি কোনো সন্তান যদি পিতামাতার সাথে অসৎ আচরণ করে থাকো, কসম খোদার এই মাহফিল থেকে জানায় দিচ্ছি, তোমার দুনিয়াতেও ধ্বংস, তুমি আখিরাতেও ধ্বংস। এই মাইকের আওয়াজ যেই ভাইয়ের কর্ণপহর পর্যন্ত পৌঁছতেছে, যাদের পিতামাতা জীবিত রয়েছে, আজকে এই বাড়িতে গিয়ে মার পায়ে ধরে, বাবার পায়ে ধরে আপনি ক্ষমা চেয়ে নেন, মা বাবা মাফ করে দিবে। এ ভাই, কে না মাফ করবে? রব মাফ করেন। দুনিয়া দেখেন, আপনার বাবা যদি একটু চড়াও হয়, মাও মাঝে মাঝে চড়াও হয়। বাবা যদি বাড়ি থেকে বের করে দেয়, মা কিছুক্ষণ পরে বলে, সন্তানটা কোথায় গেল দেখো না, কোথায় গেল দেখো না, খুঁজে নিয়ে আসো না। বলে কি বলে না? সেই মা তোমার খোঁজ নিয়েছে, আর সেই মা যখন বৃদ্ধা হয়ে যায়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও না, করা যাবে না। অর্ডার আল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, অর্ডার আল্লাহর 3 নম্বর অর্ডার হলো পিতামাতার সাথে কোমল ভাষায়, কোমল ভাষায়, নরম ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলতে হবে। আজকের যুবক পিতামাতার সাথে বলে, বাইনা ধরে মা বাবার কাছে, আমাকে মোবাইল কিনে দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে। যখন বলে, বাবা এই মুহূর্তে বাড়িতে সংসারে অভাব চলতেছে, এখন টাকা নাই, পরে কিনে দিব, তখন অনেক যুবক পিতামাতার উপরে চড়াও হয়ে মাকে মারধর করে, বাবাকে মারধর করে। জীবন ওইটা করবা না। অর্ডার আল্লাহ, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 4 নম্বর অর্ডার হলো ওয়াখফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, পিতামাতার জন্য রহমতের চাদর বিছায় দিতে হবে। যেভাবে তোমার জন্য ছোটবেলায় তোমার বাবা, তোমার মা তোমার জন্য রহমতের চাদর বিছায় তোমাকে 25টা বছর 20টি বছর তোমাকে লালন করলো, পালন করলো, তোমাকে বড় বানাইলো, তোমার খরচ বহন করলো, তোমার জীবনের যা কিছু রয়েছে সব পূরণ করলো, ঠিক তদ্রূপভাবে তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার পিতামাতার জন্য তোমার রহমতের চাদর বিছায় দিবা। 5 নম্বর হলো وقل رب ارحمهما كما ربياني صغيرا, পিতামাতার জন্য রহমতের দোয়া করতে হবে। আল্লাহ, আমার পিতামাতাকে সেভাবে তুমি লালন পালন করো যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে, আমি সকলকেই বলবো, যাদের পিতামাতা জীবিত রয়েছে, কসম করে বলি, যদি খারাপ আচরণ করো, দুনিয়াতে ধ্বংস হয়ে যাবা, আখিরাতে ধ্বংস হয়ে যাবা। সময় সংক্ষিপ্ততার কারণে, পিতামাতার সাথে সৎ আচরণ করার কারণে কী রূপ হতে পারে আর অসৎ আচরণ করার কারণে কী রূপ হতে পারে, এটা বলতে পারলাম না।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটুকুন বললাম, সর্বপ্রথম আমি গুনাহগারকে, আমি নালায়েককে এই কথার উপরে ইস্তেকামত থেকে আমল করার তৌফিক